610 সালের এক রাতের ঘটনা। রাতটি ছিল শবে কদরের রাত। এই রাতে মক্কার নূর পর্বতের হেরা গুহায় ধ্যানরত আছেন দোজাহানের সর্দার ইসলাম ধর্মের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ আসমান থেকে নেমে এলেন জিব্রাইল আলাইহিসসালাম, আর সাথে নিয়ে এলেন আল্লাহর ফরমান। জিব্রাইল আলাইহিসসালাম আসলেন একটি রেশমি কাপড় নিয়ে। কি যেন কি লেখা ছিল সেই কাপড়ে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন সেই রেশমি কাপড় দিয়ে রাসূলকে এমন জোরে চাপ দিলেন যেন এখনই প্রাণ বের হয়ে যাবে। তারপর জিব্রাইল আলাইহিসসালাম সেই মুহূর্তে রাসূলকে ছেড়ে দিলেন। আবার বললেন, পড়ুন। রাসূল বললেন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আলাইহিসসালাম আবার জোরে ওই কাপড় দিয়ে চেপে ধরলেন। রাসূলের মনে হলো এই বুঝি তার ইন্তেকাল হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে রাসূলকে ছেড়ে দিলেন। জিবরিল আমিন আবার বললেন, পড়ুন। রাসূল বললেন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বারের মতো জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বস্তু দিয়ে চেপে ধরলেন। রাসূলের প্রাণ যায় যায় অবস্থা। ঠিক সেই মুহূর্তে আবার জিব্রাইল রাসূলকে ছেড়ে দিলেন। আবার বললেন, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আমি কি পড়ব? জিবরিল আমিন বললেন, পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। পড়ুন আপনার মহামহিম প্রতিপালকের নামে, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সাথে সাথে সূরা আলাকের প্রথম 5 আয়াত পড়লেন। এরপর জিব্রাইল আমিন সেখান থেকে প্রস্থান করলেন। এভাবে রহমাতাল্লিল আলামিন দোজাহানের সর্দার ইসলামের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্ত হলেন। এরপর একদিনের ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে পূর্ববর্তী নবী ও উম্মতদের কথা বলছিলেন। তারা কেমন হায়াত পেয়েছিলেন এবং কেমন ইবাদত করতেন সে সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি বললেন, বনি ইসরায়েলের এক ব্যক্তি 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদে কাটিয়েছে। এরপর 4 জন নবীর নাম উল্লেখ করে বললেন, জাকরিয়া, হিউকিল, আইয়ুব ও ইউশা ইবনে নুন। এই 4 জন নবী 80 বছর স্রষ্টার ইবাদত করেন এবং তারা তাদের জীবনে কোনো প্রকার পাপ কাজ করেননি। এই কথা শোনার পর আল্লাহর রাসূলের সাহাবীরা মনে মনে ভাবতে লাগলেন, আমরা তো 1000 বছর হায়াত পাব না, আর এত বছর ইবাদত ও করতে পারব না। তাহলে কি আমরা পূর্ববর্তী উম্মতদের থেকে ইবাদতের দিক থেকে পিছিয়ে যাব? এ কথা চিন্তা করে তাদের মন খারাপ হয়ে গেল। এই ঘটনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করলেন। আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করে এই উম্মতকে জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, আমার পূর্ববর্তী বান্দারা 1000 বছর হায়াত পেয়ে যে ইবাদত করেছে আর যতটুকু সওয়াব তারা অর্জন করতে পেরেছে, যদি তোমরা এই কদরের রাতে ইবাদত করতে পারো, তাহলে আমি 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব তোমাদের আমল নামায় লিখে দেব। সূরা কদরের এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীরা খুশি হয়ে গেলেন। এরপর একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর বা লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ সাহাবীদের জানানোর জন্য ঘর হতে বের হলেন। পথিমধ্যে তিনি দেখলেন 2 জন মুসলিম ঝগড়া করছে। এরপর তিনি সেখান থেকে সাহাবীদের মজলিসে আসলেন। এসে বললেন, আমি তোমাদের নিকট লাইলাতুল কদরের তারিখ জানাবার জন্য আসছিলাম, কিন্তু আসার পথিমধ্যে দেখতে পাই 2 জন মুসলিম ঝগড়া করছে, যার ফলে আমি নির্দিষ্ট তারিখ ভুলে গেছি। তবে তোমরা রমজানের শেষ দশকের বেজোড়তম রাত্রিগুলোতে শবে কদর তালাশ কর। এই বেজোড় রাত্রিগুলোর যে কোনো একটিতে শবে কদর রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটি শবে কদরের রাত তা চেনার কিছু আলামত বলে দিলেন। তিনি বললেন, রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে। কোনো ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো শবে কদরের রাত সম্পর্কে জানিয়েও দিতে পারেন। ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে। সকালে হালকা আলোকরশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা এই রাত পেয়ে যাও, তাহলে এই রাতে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, কেননা এই রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সওয়াব পাওয়া যায়। আরও বললেন যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে এই রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত পাপসমূহ ক্ষমা করে দেবেন। তিনি আবার বললেন, এই রাতে জিবরিল আমিন একদল রহমতের ফেরেশতা নিয়ে দুনিয়াতে আসেন
আর যারা আল্লাহ তাআলার ইবাদত করতে থাকেন সেই সমস্ত বান্দাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। এই সমস্ত কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে প্রস্থান করলেন। অতঃপর ঘরে আসলেন। ঘরে আসার পর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে কদর সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই তখন কি করব? আল্লাহ তাআলার কাছে আমি কি চাইব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবে, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করে দিতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। হে আয়েশা, এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর তার বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, তোমাদের মধ্যে কে আছে গুনাহগার যে আজ আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইবে, আমি তার গুনাহ ক্ষমা করে দেব। তোমাদের ভিতর কে আছে অভাবগ্রস্ত যে আমার কাছে আজ রিজিক চাইবে, আমি তার রিজিক পরিপূর্ণ করে দেব। তোমাদের ভিতর কে আছে রোগগ্রস্ত যে আমার কাছে আজ রোগ থেকে মুক্তি চাইবে, আমি তাকে রোগ থেকে মুক্তি দান করব। এইভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত তার বান্দাদেরকে ডেকে ডেকে বিভিন্ন বিষয়ে চাইতে বলেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর বা শবে কদর কত তারিখে? এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজরতম রাত্রিগুলোতে শবে কদর তালাশ কর। আর লাইলাতুল কদর সম্পর্কে কিছু সাহাবী তাদের জ্ঞানগর্ভ ব্যাখ্যা দিয়েছেন। যেমন হযরত উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি লাইলাতুল কদর সম্পর্কে বলেন, আল্লাহর শপথ, আমি রাতটি সম্পর্কে জানি। এ ব্যাপারে আমি যা জানি তা হচ্ছে, এটা ওই রাত যে রাতে রাসূল আমাদের সলাত আদায় করতে আদেশ করেছেন, আর তা ছিল ২৭তম কদরের রাত। অন্য একদিনের ঘটনা, একদা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত সাহাবাদের প্রশ্ন করলেন, রমজানের কোন তারিখে শবে কদর? সবাই উত্তরে আল্লাহ তাআলাই জানেন বলে পাশ কাটিয়ে গেলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে বয়সের সবচেয়ে ছোট ছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা ৭ আকাশ ও ৭ জমিন সৃষ্টি করেছেন, মানুষের সৃষ্টিও ৭ স্তরে সম্পন্ন করেছেন এবং ৭টি বস্তুকে মানুষের খাদ্য করেছেন। তাই আমার তো মনে হয় যে শবে কদর ও রমজানের ২৭তম রাত্রিতে হবে। খলিফা এই অভিনব প্রমাণ শুনে বিশিষ্ট সাহাবীগণকে বললেন, এই বালকের মাথার চুল এখনো পর্যন্ত পুরোপুরি গজায়নি, অথচ সে এমন কথা বলেছে যা আপনারা বলতে পারেননি। শবে কদর একটি মহামান্বিত রাত, যে রাত ১০০০ মাসের চাইতেও উত্তম রাত। যে রাতে ইবাদত করলে ১০০০ মাস ইবাদত করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এই জন্য এই রাতে আমাদের কিছু করণীয় আমল রয়েছে, যেমন নফল নামাজ পড়া ২ রাকাত করে, মাগরিবের পর ৬ রাকাত আওয়াবিনের নামাজ পড়া, রাতে তারাবির নামাজ পড়া, শেষ রাতে সাহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়া, সম্ভব হলে সালাতুত তাসবিহর নামাজ পড়া, সম্ভব হলে তাওবার নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া, তাওবাহ ইস্তেগফার পড়া, সাইয়্যিদুল ইস্তেগফার পড়া, জিকির আজকার করা, কুরআন সুন্নায় বর্ণিত দোয়া পড়া, পরিবার পরিজন বাবা মা ও মৃতদের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা, বেশি বেশি দান সদকা করা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কদরের রাতে ইবাদত করে আখিরাতে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। আমিন।